ক্রিকেটে ভালো সময় যাচ্ছে না একদম, তাই ক্রিকেট নিয়ে ক্রেজও কমছে। সেই সুযোগে হারিয়ে যাওয়া ফুটবল কি জায়গা করে নিতে পারবে সাধারণ মানুষের মনে? টাইগার ক্রিকেটের দুই সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন এবং নুরুল হাসান সোহান দুজনেই হাজির ছিলেন বাংলাদেশ মালদ্বীপ ফ্রেন্ডলি সিরিজের প্রথম ম্যাচের গ্যালারিতে। ফুটবল নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন খেলাযোগকে। কিংস এরেনায় চলছে ফুটবল খেলা, বাংলাদেশ ধুঁকছে। তারপরেও দেখা গেল মালদ্বীপ গ্যালারির পেছন সাইডে এক ঝাঁক কাছাকাছি বয়সের দর্শক বাংলাদেশ ফুটবল দলের জার্সিতে সমানে গলা ফাটাচ্ছে। আর তারই মধ্যে টাইগারদের হয়ে এক সময়ের মাঠ মাতানো ক্রিকেটার দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশারও আছেন। ওপরে ওপরে কেবল যেই মানুষটা কেবলই ক্রিকেটার, ভেতরটা যেন ওই ফুটবলে মোড়া। ফুটবল তো আমার প্রথম ভালোবাসা, ফুটবল ওয়াজ মাই ফার্স্ট লাভ। ক্রিকেট আগে তো ফুটবলই খেলতাম, কিন্তু ক্রিকেটটা ভালো খেলতাম বলে আর ফুটবল খেলি নাই। আবার সবসময় ফুটবল খেলা দেখি, ফুটবল ফলো করি। আর এই বাংলাদেশ দল আসলে আমার বন্ধুর ছেলেটা খেলছে, তা আমাদের সবারই একটা ইন্টারেস্ট আছে, আমরা সব বন্ধুরা মিলে এসেছি আজকে। বাশারের খেলা সবশেষ লাইভে দেখা গেছে অনেক দিন হলো, তবে গ্যালারির অন্য প্রান্তে পাওয়া গেল আরেক সাবেক অধিনায়ককে। ক্রিকেটার হিসেবে যার সাবেক হওয়ার এখনও ঢের বাকি, তবে ফুটবলের প্রতি টানটা একই রকম। বাংলাদেশে তো ফুটবলের ক্রেজ অন্যরকম, আর আমার কাছে মনে হয় যে দর্শকরাও, যেহেতু এটা বসুন্ধরার ভিতরে অনেক বেশি দর্শক দেখলাম, অনেকে বাইরে ওয়েট করতেছে, তো বাংলাদেশের ফুটবলের ক্রেজ তো অলওয়েজই এরকমই। ক্রিকেটের সময়টা খারাপ যাচ্ছে বেশ, একের পর এক সিরিজ হারে বাড়ছে টাইগার ভক্তদের হাপিত্যেশ। ফুটবলপন্থীরা যদি এই ফাঁকে দাবি করে বসেন ক্রিকেটের ক্রেজ গেছে কমে, সেই সুযোগে খেলাটার ক্রেজে কিছুটা হলেও ভাগ বসাতে পারে ফুটবল। ক্রিকেটাররা তো খুব বেশি পারফর্ম করতে পারছে না, অনেকগুলো টানা 4টা সিরিজ হারলো বাংলাদেশ। ফুটবলাররা যদি জিততে পারে সেই ক্রেজটা কি কিছুটা হলেও শিফট করে ফেলতে পারবে কিনা তারা? না, অবশ্যই। দেখেন, হ্যাঁ, ক্রিকেটের একটা খারাপ সময় যাচ্ছে, বাট ক্রিকেট বলেন ফুটবল বলেন বাংলাদেশের স্পোর্টস জগতের জন্য সব সেক্টর থেকে ভালো করা অনেক দরকার। আমার কাছে মনে হয় যে বাংলাদেশি মানুষেরা অনেক বেশি স্পোর্টস লাভার, সেটা ক্রিকেট হোক, ফুটবল হোক, হকি হোক। ফুটবলকে সম্বন্ধে ভিন্ন জায়গা, ক্রিকেট ক্রিকেটের জায়গায় থাক, ফুটবল ফুটবলের জায়গায় থাক। আজকে আমরা ফুটবল দেখতে এসেছি, যদি বাংলাদেশ দলের ফুটবল নিয়েই আমরা আসলে চিন্তা করি। ফ্যাসিলিটি ওয়াইজ, গ্রাউন্ড ওয়াইজ সব কিছু দিয়ে, এবং আই থিংক ইটস এ বিউটিফুল স্টেডিয়াম। আমার মনে হয় যে এইখানে আসার জন্য কারো কোনো সমস্যা হচ্ছে না। হাবিবুল বাশার সুমন ফুটবল খেলা দেখতে এসছেন এবং বলছিলেন যে প্রথম যে ভালোবাসাটা ক্রিকেটের আগেই ফুটবল দিয়ে শুরু। সেই জায়গায় ক্রিকেটটা হয়তো বা অনেকে ভালো খেলেন, ক্রিকেটটা হয়তো বা একটু বেশি ভালোবাসেন, কিন্তু তার বাইরেও ফুটবল নিয়ে অনেক জল্পনা কল্পনা অনেক কিছুই হয়। এবং ফুটবল নিয়ে বাংলাদেশ খুব বেশি ভালো না করলেও তার ক্রেজ কিন্তু সবসময় ছিল, সবসময় আছে এবং সবসময় থাকবে। খালিদ জামিল, ৭১, ঢাকা। পারিশ্রমিকের দাবিতে যে কোনো সময় অনুশীলন বন্ধ করে দিতে পারে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডানের ফুটবলাররা, আশঙ্কা করছেন ক্লাবটির ফুটবল কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। ১.৫ বছরেরও বেশি সময় ধরে বোর্ড মিটিং হয় না, ১৬ পরিচালকের অধিকাংশ অর্থ সহায়তা দেয় না, বর্তমান কমিটিও অবৈধ। এমন অবস্থায় একা ক্লাব চালাতে বিরক্ত ফুটবল কমিটির চেয়ারম্যান। মেহেদী নাইমের রিপোর্টে বিস্তারিত। ফান্ডিং আসছে না, বন্ধ আছে বর্তমানে। আমার বিশ্বাস আগামী 10 দিন 15 দিনে কিছু একটা ঘটবে, এবং ঘটতে বাধ্য। নাহলে এই ক্লাবটা, এই ফুটবল টিম বিদেশে মিলে সবাইকে আমরা যে কমিটমেন্ট দিয়েছি, তারা প্র্যাকটিসে যাবে না, খেলবে না। সাদা কালোর গায়ে ঐতিহ্যের তকমা, মোহামেডানের ৮৮ বছরের ইতিহাসে এবার সেই তকমায় লাগতে পারে আরও একটি দাগ। ২০২১ সালের মার্চে 2 বছরের জন্য কমিটি গঠন করা হয়েছিল, সেটারও মেয়াদ শেষ হয়েছে প্রায় ১.৫ বছর আগে। বর্তমান কমিটি এক প্রকার অবৈধ, সবাই অর্জনে ভাগ বসাতে আসে, কিন্তু ১৬ পরিচালকের অধিকাংশ অর্থ সাহায্য নিয়ে ক্লাবের উন্নতিতে এগিয়ে আসে না। সেজন্য বিরক্ত মোহামেডানের ফুটবল কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। বর্তমানে আমরা ইলিগাল ডাইরেক্টরস, কিন্তু সেই লিগ্যাল বলে তো আমি রিজাইন করতে পারি না বা নিষ্ক্রিয় হইতে পারে না, কারণ মোহামেডান আমার প্রাণের ক্লাব। এই ক্লাবকে তো আমি যেখানে সেখানে ফেলায় যেতে পারি না। অনেকে নিষ্ক্রিয় হয়ে গেছেন, টেলিফোনে পাওয়া যায় না, এবং বলতে গেলে আমি নিরুপায়, অসহায় হয়ে গেছি। ১.৫ বছর ধরে বোর্ড মিটিং হয় না, টাকা দেওয়ার ভয়ে কেউ ক্লাবেও আসেন না, চেয়ারও ছাড়েন না। এমন অবস্থায় ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর বাঁচিয়ে রেখেছেন
ঐতিহ্যবাহী ক্লাবটিকে। তিনি অর্থের যোগান বন্ধ করে দিলে বিপাকে পড়বে খেলোয়াড়রা। এই বোর্ড ভেঙে দিয়ে একটা অ্যাডহক কমিটি করেন এবং তারপরে যোগ্য প্রতিনিধি অত্যন্ত শক্তিশালী যারা ইচ্ছা আছে ক্লাবের জন্য কিছু কন্ট্রিবিউট করে, অ্যাট দ্য সেম টাইম যারা ফাইন্যান্সিয়ালি সলভেন্ট। এইসব ক্লাবের ডাইরেক্টর ইনসলভেন্ট যারা, তাদের হওয়ার কোনো সুযোগ নাই। ক্যাসিনো কলঙ্কের দাগ মোহামেডানের গায়ে লাগার পর দুর্দিনে তারই পৃষ্ঠপোষকতায় ফুটবলে ফেডারেশন কাপ জয়, শেষ প্রিমিয়ার লিগ ও 2 ঘরোয়া টুর্নামেন্টে হয়েছে রানার্স আপ। গেল মৌসুমে ক্রিকেটেও ছিল 2 নম্বরে। হকিতে চ্যাম্পিয়ন হতে পারেনি ফেডারেশনের বৈষম্যে। সাঁতারে প্রায় 1 দশক ধরে পৃষ্ঠপোষকতা করছেন। ফুটবলার উন্নতি খাতুন সহ বিভিন্ন ডিসিপ্লিনের অনেক খেলোয়াড়দের সাহায্য করে যাচ্ছেন নীরবে। তবে মোহামেডানের দায়ভার একা আর কত? মাসে 1 কোটি টাকা খরচ। প্রচুর মোহামেডান সাপোর্ট আছে যারা আসতে চায়। সবাইকে নিয়ে কিন্তু জিনিসটা করা যায়, আরামসে করা যায়, কোনো সমস্যা নাই। কিন্তু সে উদ্যোগটা অনেকে ফিল করছেন না, অনেকে করছেন না। এই জিনিসটা আমার কাছে খুব পেইনফুল মনে হয়। নতুন মৌসুম শুরুর আগে নিয়মিত অনুশীলন করছে সাদা কালোরা। বাড়ছে খরচ, কিন্তু দুধের মাছিদের উদাসীনতা। বাংলাদেশের ফুটবল ইতিহাস সমৃদ্ধ করা ক্লাবটা থেমে গেলে দায় নেবে কে? মেহেদী নাইম, ৭১। বিপিএল এর আগে এনসিএল টি20তে খেলতে চান তামিম ইকবাল খান, তবে ফিটনেস পরীক্ষায় পাশ করেই ফিরতে হবে তাকে জানিয়েছেন নির্বাচক হান্নান সরকার। এদিকে 1 বছর পর দলে ফেরা নাসুম আহমেদের পারফরমেন্সে স্বস্তিতে নির্বাচকরা। সাকিব না থাকলেও দ্রুতই নাকি কমে আসবে 3 ফরম্যাটে বাঁহাতি অর্থোডক্স বোলারের অভাব। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। ক্রিকেটার হিসেবে ইন্টারভিউ দিচ্ছি, আমি এখন তো ক্রিকেট খেলা ছাড়ি নাই। কমেন্ট্রি বক্স না, মাঠেই যে পুরো ফোকাস সেটা চেন্নাইতে মজার ছলে পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন তামিম ইকবাল। দেশে ফিরে কোমর বেঁধে নেমেও পড়েছেন মিস্টার খান। প্রায় প্রতিদিনই হোম অফ ক্রিকেটে ঝরাচ্ছেন ঘাম। সবশেষ বিপিএল এর চ্যাম্পিয়ন ক্যাপ্টেন, চ্যাম্পিয়ন ব্যাটসম্যান। এবারও তামিম তার সেই ফর্ম নিয়ে ফিরতে চান। তার আগে এনসিএল টি20, সেখানেও খেলবেন তামিম। তবে তামিমকে নাকি আগে পাশ করতে হবে ফিটনেস পরীক্ষায়। তামিম ইকবালের বিষয়টা আসলে এটা তো তামিমের কল, পাশাপাশি হচ্ছে এখানে বোর্ডের আমাদের টপ ম্যানেজমেন্ট রয়েছেন, তাদেরও কিছু কল রয়েছে। বাট তামিম এনসিএল টি20টা খেলবে এটা মোটামুটি একটা তার ইচ্ছা পোষণ করেছে এবং সেই জায়গাটায় তার খেলাটা মোটামুটি কনফার্ম আপনি ধরে নিতে পারেন। তামিম খেলে স্বাভাবিকভাবে চিটাগাং ডিভিশনের হয়েই খেলবে। সো টি20টা সে খেলবে, কয়টা ম্যাচ খেলবে, কখন খেলবে, এই বিষয়গুলো আরও সময় রয়েছে আমাদের টি20র আগে। সো সেটা আমরা আলোচনা করবো। বাট এনসিএল টি20টা সে খেলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। ফিটনেস টেস্ট সবাইকে দিতে হবে, এটা আমাদের একদম বেসিক একটা ক্রাইটেরিয়া, যেটা হলো ফিটনেস টেস্টে অ্যাটেন্ড করবে, তারপরে তার একটা টার্গেট থাকে, সেই টার্গেটটা রিচ করতে হবে। কিছু কিছু সিনিয়র প্লেয়ারের ক্ষেত্রে আপনি দেখবেন যে আমাদের ফিটনেস টেস্টে আমাদের যে মানে ফার্স্ট টার্গেট যেটাকে রিচ করতে হবে সেটা রিচ না করেও 2-1 প্লেয়ারকে আমরা সুযোগ দিয়েছি যারা সিনিয়র প্লেয়ার, তাদের ক্ষেত্রে সেরকমটা হয়েছে যারা ন্যাশনাল লিগ এখনও খেলছে। সো তামিমকেও নিশ্চয়ই সেই ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে আসতে হবে ফিটনেস টেস্টে পার্টিসিপেট করে। জাতীয় দলে তামিমের ফেরা না ফেরা নিয়ে জল্পনা কল্পনা কম না। দেশে ফেরার পর ওয়ানডে ক্যাপ্টেন শান্তর সঙ্গে মিরপুরে দেখা, কিন্তু কুশল বিনিময় ছাড়া তেমন একটা কথা হতে দেখা গেল না। আপাতত ক্যাপ্টেন শান্ত নিজেকে নিয়েই বেশি ভাবনায়। গ্রোইন ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজ মিস। রিহ্যাব শেষে ওয়ানডে সিরিজ দিয়ে ফিরতে পারবেন কিনা সেটা এখনো নির্বাচকদের কাছে নিশ্চিত না। আমার সঙ্গে কোনো কথা হয়নি আসার পরে। আর তারপরে বাকি বিষয়গুলো আপনারা মেডিকেল ডিপার্টমেন্ট থেকে অলরেডি একটা ইনফরমেশন পেয়েছেন, বাকি ইনফরমেশনগুলো সময়ের সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। এটা নিয়ে আমি আসলে এই মুহূর্তে কোনো কমেন্টস করতে চাচ্ছি না। ইনজুরির হতাশা নিয়ে শান্ত দেশে ফিরেছেন। একই ফ্লাইটে স্বস্তি সঙ্গী করে দেশে এসেছেন নাসুম আহমেদ। সাকিব নেই, বাঁহাতি অর্থোডক্সের অভাব ভুলিয়ে দিতে বাজিমাত করেছেন 1 বছর পর দলে ফিরেই। ওয়ানডে, টি20 আর টেস্ট দ্রুতই 3 ফরম্যাটে নাকি মুছে যাবে লেফট আর্ম অর্থোডক্স বোলারের অভাব। আপনি যদি ফরম্যাট ওয়াইজ ডিফারেন্টভাবে চিন্তা করেন, হাসান মুরাদ টেস্ট ফরম্যাটে প্রায়োরিটিতে রয়েছে, সে অলরেডি ওয়েস্ট ইন্ডিজ চলে গিয়েছে। আপনি শর্টার ভার্সনে যদি আপনি দেখেন, নাসুম, তানভীর এবং রাকিবুল, এই 3 জন আমাদের হোয়াইট বলের প্রায়োরিটিতে রয়েছে। সো এরকমভাবে আমরা কাজ করছি। পাশাপাশি এই এনসিএলও যারা ভালো করছে তাদের দিকেও নজর আছে। আপনারা দেখেছেন আশরাফুল রোহান, যে সে কিন্তু 10টা উইকেট পেল লাস্ট ম্যাচে, এবং সে কিন্তু আমাদের আন্ডার-19 একটা সময় স্কোয়াডে ছিল, তারপরে সে আসলে আন্ডার-19 স্কোয়াড থেকে ড্রপ করেছিল, বাট সে ভালো করছে। এরকম আরও কিছু প্লেয়ার দিকে আমাদের নজর রয়েছে। তো আমি এখনই আসলে বলবো না যে সেই বেস্ট বা সেই 3 ফরম্যাটের জন্য বেস্ট হতে পারে, বাট আমরা কাকে কোন ফরম্যাটে প্রায়োরিটিতে রাখা যায় সেই জিনিসটা নজর রেখে আমরা তাদেরকে চেষ্টা করছি সুযোগ দেওয়ার জন্য। নাহিয়ান বিন জসিম, ৭১। ঠিক আছে, থ্যাংক ইউ।
প্রতিবার বিপিএলে হাইপ তুলে নামি দামি ক্রিকেটার এনেও নকআউট স্টেজ থেকে ছিটকে যায় হেভিওয়েট রংপুর রাইডার্স। সেই আক্ষেপ ওরা কাটাতে চায় গ্লোবাল সুপার লিগে। চলতি মাসেই গায়ানায় গড়াবে 5 দেশের 5 সেরা ফ্র্যাঞ্চাইজি লড়াই। সাকিবের সার্ভিস না পেয়ে কিছুটা হতাশ রাইডার্স ম্যানেজমেন্ট। ক্যাপ্টেন সোহান বলছেন, পিচের কারণে রংপুরের পক্ষেও বড় কিছু করা সম্ভব। সাইফুল রূপকের রিপোর্ট। তামিমের দল চ্যাম্পিয়ন বরিশাল রাজি হয়নি, নাফিসা কামাল লাপাতা, অন্ধকারে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রংপুর রাইডার্স সুযোগটা লুফে নিয়েছে, যদিও গ্লোবাল সুপার লিগে বাংলার গ্লোবাল সুপারস্টার সাকিবকে রাজি করাতে ব্যর্থ হয় রাইডার্স ম্যানেজমেন্ট। সাকিব আল হাসানের সাথে যোগাযোগ করেছিলেন যে এই টুর্নামেন্টে খেলার জন্য, মানে সে তো রংপুরে খেলেছেও। না, অবশ্যই আমার কাছে মনে হয় যে রংপুর ম্যানেজমেন্ট থেকে সাকিব ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করা হয়েছিল। ইভেনচুয়ালি তারও যেহেতু T10 পার্টিসিপেট করতেছে, সেই কারণে হয়তো আপনার ওইভাবে সব কিছু মিলিয়ে উঠতে পারে না। ওই কন্ডিশনে সাকিব থাকলে তো আপনাদের জন্য একটা সোনায় সোহাগা হতো। না, অবশ্যই দেখেন, সাকিব ভাইয়ের মতো প্লেয়ার যে কোনো টিমে থাকলেই সেই টিমের আলাদা বেনিফিট সবসময় পায়। তার মতো আমার কাছে মনে হয় যে বোলিং, ব্যাটিং এবং সে মাঠে থাকাই আসলে প্লেয়ারদের জন্য অনেক বড় একটা ইম্পর্টেন্ট। সিপিএল এর দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, পাকিস্তানের লাহোর কালান্দার্স, ইংল্যান্ডের হ্যাম্পশায়ার, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার সঙ্গে বাংলার রংপুর রাইডার্স। ক্যারিবিয়ান দ্বীপ গায়ানায় 27 নভেম্বর থেকে 8 ডিসেম্বর পর্যন্ত চলবে গ্লোবাল সুপার লিগ T20। বড় মঞ্চে বড় স্বপ্ন দেখছে রংপুরের কাপ্তান নুরুল হাসান সোহান। গায়ানার পিচ তো সাবকন্টিনেন্ট টাইপের। হ্যাঁ, আমরা লাস্ট ওডিআই সিরিজ জিতেছিলাম ওয়েস্ট ইন্ডিজের। তো হ্যাঁ, 2022-এ। তো আমার কাছে মনে হয় যে সিমিলার আমাদের বাংলাদেশ টাইপের উইকেট, একটু স্পিনিং উইকেট থাকে। সো দেখা যাক এই বছর কেমন থাকে। কন্ডিশনের জন্য ব্যাটাররা তো, বাংলাদেশি ব্যাটাররা তো স্পিনটা ভালো খেলে। আপনি আছেন, যারা আছে, আফিফ আছে, সাইফ আছে, অনেকেই আছে, যাচ্ছে, শেখ মেহেদি আছে। স্পিন ডিপার্টমেন্টটা কেমন, যে ওই কন্ডিশনের প্রতিপক্ষদের আসলে ভেঙে চুরে দিতে গেলে স্পিনারদের আসলে ভালো বোলিং, উইকেট টেকিং, ডেলিভারি ইকোনমিক্যাল হতে হবে? না, আমার কাছে মনে হয় যে স্পিনাররা একটা ভালো রোল রাখবে। সেক্ষেত্রে ধরেন শেখ মেহেদি আছে, আমাদের হারমিত সিং আছে, তারপর রিশাদ আছে। তো আমার কাছে মনে হয় যে স্পিনার একটু আমাদের ভালো। সো যেটা বললাম যে পার্টিকুলার ডেতে আরাফাত সানি আছে, পার্টিকুলার ডেতে আসলে আমরা কেমন পারফর্ম করতেছি এটার উপর অনেক কিছু ইম্পর্টেন্ট। স্কোয়াডে নামী বিদেশি নেই। সৌম্য, শেখ মেহেদি, আফিফ, সাইফুদ্দিন, সাইফ, রিশাদ, লোকাল ক্রিকেটাররাই রংপুরের আশা ভরসা। প্লেয়ারদের জন্য একটা অনেক বড় অপরচুনিটি। ইন্টারন্যাশনাল মানে সব প্লেয়ার ওখানে থাকবে। তো এখানে আসলে পারফর্ম করতে পারা এবং বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করা সবসময় একটা প্রাউডের ব্যাপার। বিপিএলটাও ডিসেম্বরের লাস্ট উইকে, ডিসেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত আপনারা এই গ্লোবাল সুপার লিগ খেলবেন গায়ানাতে। বিপিএলের একটা দারুণ প্রস্তুতি, দল গঠন, সবার ফাইন টিউনিং, সব বিষয়গুলো আসলে ইজি হয়ে যাবে নিশ্চয়ই রংপুরের এবার। আপনি দেখেন যে আমরা হয়তো T20 ক্রিকেটে খুব একটা মানে অন্য টিমগুলো যেখানে আছে, আপনি যদি আফগানিস্তানের সাথে বলেন বা অন্যান্য টিমের সাথে কম্পেয়ার করেন, আমরা অনেকখানি পিছিয়ে আছি। তো এইটার একটা রিজন কিন্তু আমরা T20 অনেক কম খেলি। অবশ্যই আমাদের প্লেয়ারদের অনেক দোষ আছে, বাট আমার কাছে মনে হয় যত আমরা খেলবো বা এরকম ইন্টারন্যাশনাল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট যত অপরচুনিটি পাবো, বিদেশিদের সাথে খেলার সুযোগ পাবো, তো আমার কাছে মনে হয় যে ওই জিনিসটা আমাদের যে ভুলগুলো আছে এগুলো শুধরানো বা ওই যে লিসেনটা অনেক আমরা অনেক কিছু শিখতে পারবো। সাইফুল রূপক, 71। এরকম টুর্নামেন্টগুলো চলছে খেলাযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল 71-এর সাথে।